আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে অনেক দিন পর আরেকটা ক্লাস নিয়ে আসলাম। আশা করি আপনারা অনেকেই ক্লাসগুলো দেখছেন। তো সেটা থেকে মূলত অনুপ্রেরণা। আর অনেক দিন পর ক্লাস আসার কারণ হচ্ছে আমি আমি ইউনিভার্সিটিতে আছি, আমার ফাইনাল ইয়ার চলছে। তো অনেক ব্যস্ততার কারণে অনেক অনেক ব্যস্ততার কারণে আসলে আর ক্লাস আনা হয় নাই। অনেক দিন হয়ে গেছে, 3-4 মাস হয়ে গেছে। তো আশা করি এখন থেকে আমি আবার কন্টিনিউ করব। আমার ইউনিভার্সিটি অলমোস্ট শেষ, আমার খুব শীঘ্রই পরীক্ষা হবে। পরীক্ষার পরে আমি হয়তো আরো ফ্রি হয়ে যাব, ব্যস্ততা থাকবে, তারপরেও হয়তো আমি এটার জন্য সময় ম্যানেজ করতে পারবো। তো আজকের যে ক্লাসটা নিয়ে আসছি সেটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। সেটা আপনারা দেখতেছেন যে লিসেনিং ম্যাপ, যেটা নিয়ে অনেকেই হচ্ছে আমরা প্যারা খাই। প্যারা খাওয়ার একটা কারণ হচ্ছে স্পেসিফিক কিছু ভোকাবুলারি না জানা না থাকা। বাট আমার মনে হয় যে এটা হচ্ছে ইজিয়েস্ট পার্ট। সামান্য কিছু ভোকাবুলারি আয়ত্ত করলেই হচ্ছে এই লিসেনিং পার্টে সর্বোচ্চ মার্ক তোলা সম্ভব। তো আজকের ক্লাসটা আমি আম, দুইভাবে সাজাইছি, বা দুইটা পার্ট বলা যেতে পারে। প্রথমটা হচ্ছে প্রথমটা হচ্ছে আম, আমরা ম্যাপ সম্পর্কে বেসিক কিছু জিনিস যেগুলো না জানলে আমরা কিছুই বুঝতে পারবো না, এমন কিছু জেনে রাখা যেগুলো বেসিক্স, একেবারেই বেসিক্স। এবং সেকেন্ড পার্টে আমরা হচ্ছে একটা ক্লাস, একটা ম্যাপ সলভ করে দেখাবো একেবারে, আম, ধরে ধরে, হাতে ধরে ধরে প্রত্যেকটা শব্দ বুঝিয়ে দিয়ে তারপর হচ্ছে আমরা সলভ করব। তো সাথেই থাকুন। তো দেখেন, শুরুতে আমরা আইএলটিএস ম্যাপ শেখার আগে কিছু বেসিক জিনিস যেগুলো আমি একটু স্টাডি করে বের করেছি আপনাদের জন্য। তো সেগুলো দেখলে আপনাদের একটা আইডিয়া হবে যে আসলে কি জানা প্রয়োজন। তো প্রথমে দেখেন, প্রথমে হচ্ছে একটা ম্যাপ, দ্য পারপোজ অব এ ম্যাপ। ম্যাপ আসলে কেন দরকার? আপনাদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে, সবাই অলমোস্ট গুগল ম্যাপ অন্তত ব্যবহার করেন, তাই না? তো এখন হচ্ছে আমাদের ম্যাপটা আসলে কেন লাগে, বা এই ইংলিশ টেস্টে আমাদের ম্যাপ কেন থাকবে? তো এই প্রশ্নটা হচ্ছে, দেখেন, আপনি যখন হচ্ছে বিদেশে যাবেন তখন আপনার অবশ্যই অনেক ক্ষেত্রে ডিরেকশন জানা লাগতে পারে, বা আপনি যদি গুগল ম্যাপের থ্রুতেও যান, গুগল ম্যাপেও কিন্তু একটা ভয়েস দেয় এবং বলে যে টার্ন রাইট, টার্ন লেফট, গো স্ট্রেইট, দেন টার্ন লেফট, গো অ্যালং দ্য রোড, এরকম কিছু শব্দ কিন্তু থাকে। তো আপনি যে এই ইংরেজি কতটা জানেন, আপনি কিভাবে ডিরেকশন দেখে বলতে পারবেন কিনা, সেটার জন্য কিন্তু এটা আপনার একটা ইংলিশ টেস্টে থাকে। সব টেস্টে থাকে না, বাট আইএলটিএস এ থাকে। এবং এটা আপনার জীবনেও কাজে লাগবে অনেক, আপনি যদি এই বেসিক ভোকাবুলারি গুলা জানেন এবং হচ্ছে ম্যাপটা রিড করতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি ম্যাপের পারপাস। এরপরে দেখেন বেসিক লেআউট। ম্যাপের, প্রত্যেকটা ম্যাপের কিছু বেসিক জিনিস থাকে যেগুলো সব ম্যাপের জন্য সত্য। যেমন আমরা দেখেন, আমরা পড়তে শিখছি কিভাবে, আমরা অ্যালফাবেট শিখেছি, সরয়া, রস্বই, দীর্ঘই, দেন ABCD। তো ওগুলা শিখে আমাদের একটা ধারণা হয়েছে যে আসলে কিভাবে বই লেখা থাকে, ওই শব্দগুলা দিয়েই তো আমিও তো সেই শব্দগুলাই এখানে রাখছি, তাই না? তো এটা দিয়েই হচ্ছে আমরা পরবর্তীতে অনেক বড় কিছু জানি, তাই না? 26টা অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেট দিয়ে কিন্তু মিলিয়ন বিলিয়ন বই লেখা হচ্ছে, তাই না? বিলিয়ন বিলিয়ন সেন্টেন্স লেখা হচ্ছে প্রতিদিন। তো সেটাই তো ম্যাপের বেসিক কিছু জিনিস যেগুলা জানা দরকার। যেমন হচ্ছে নর্থ। আম, আপনাদের যদি একটা ম্যাপই দেখায়, এটা দেখেন, এটা একটা ম্যাপ। তো ম্যাপের নর্থ, সাউথ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আসলে নর্থ কোনটা, এটা বেসিক, এটা লিখে রাখেন, এটা যেভাবে রাখেন এটা মনে রাখতে হবে। সবসময় মানচিত্রের উপরের দিকটা হচ্ছে নর্থ। এটা হচ্ছে একটা কনভেনশন। এটা হতে পারে ভাইয়া উপরের দিকটাই নর্থ কেন? এখন আমাদের যেমন আম, যেমন ধরেন যে 365 দিনে বছর কেন, বা হচ্ছে আমাদের এখানে এখন 3টা বাজে কেন, আমি যখন রেকর্ড করছি তখন দুপুর 3টা বাজে। তো কেন বাজে? এগুলো হচ্ছে কিছু কনভেনশন থাকে যাতে হচ্ছে ইন্টারন্যাশনালি রেকগনাইজ, যাতে হচ্ছে সবাই একটা সেম জিনিসের মধ্যে আম, আবদ্ধ থাকে, সবাই যাতে কমন ভাষা বুঝতে পারে। যেমন হচ্ছে আরেকটা যদি দেই তাহলে হচ্ছে সব সময় ওয়েবসাইটের শেষে .com থাকে, মানে এগুলো কনভেনশন, কিছু কিছু কনভেনশন যেটা থাকে, এটুকু জানলেই হবে। যে ম্যাপের ক্ষেত্রেও কিছু কনভেনশন আছে। মানচিত্রের উপরের দিকে মোস্ট অফ দ্য টাইম
নর্থ থাকবে, যদি দেওয়া না থাকে তাহলে পাবেন নর্থ। যদি কোনো কারণে নর্থ না দেওয়া থাকে তাহলে অন্য কিছু দেওয়া থাকবে, যে এদিকে ইস্ট, অনেক ক্ষেত্রে হতে পারে, বাট কনভেনশন হচ্ছে নর্থ উপরে দেওয়া, যদি না দেওয়া থাকে তাহলে মেনশন থাকবে, আর না দেওয়া থাকলে ধরে নেবেন এটা নর্থ। নর্থ হলে নিচে সাউথ হবে, স্বাভাবিক, নর্থের অপোজিট সাউথ। এবং আপনি যদি দেখেন এই দিকটা, আপনার বাম দিকটা, এটা হবে হচ্ছে কি ওয়েস্ট, আর এটা হবে ইস্ট। তো এই হচ্ছে ম্যাপের বেসিক ডিরেকশন, এটা আমাদের জানতে হবে। এরপরে যদি দেখেন, তারপরে লিজেন্ড এবং ম্যাপ লেভেল লেভেল এই দুইটা জিনিস আমি একসাথে বলতেছি। লিজেন্ড, এই ম্যাপটাতে দেখেন তেমন কোনো লিজেন্ড ওইভাবে দেওয়া নাই, কিন্তু কিছু লেভেল করা আছে। এখন লিজেন্ড হিসেবে দেখতে পারি যে হচ্ছে একটা সিম্বল, ঠিক আছে, যে সিম্বলটা সব কিছুকে রিপ্রেজেন্ট করে। যেমন হচ্ছে ধরেন এখানে একটা কিছু দেওয়া থাকলো, ধরেন এই যে বার্নটা, এই বার্নটার মতো সেম টেক্সচার দেওয়া আছে না, এখানে যেটা এখানে যেটা, তো এই দুইটাই বার্ন। তো এখানে যদি লেখা থাকতো, ধরেন একটা রেড কালার দিয়ে লেখা থাকতো যে বার্ন, রেড কালার দিয়ে এখানে লেখা থাকতে পারতো বার্ন, তো তখন কি হবে, তখন হবে যে এই রেড কালার যত জায়গায় আছে সব জায়গাটাই কি হবে আমার বার্ন হবে, বা হচ্ছে আহ, অন্য কিছু হবে আর কি, যে কোনো কিছু হইতে পারে। আম, পুকুর হইতে পারে, যদি ব্লু দেওয়া থাকে তাহলে ওয়াটার বডিজ আসবে, তাই না, পুকুর, নদী, নালা এরকম আসবে। তো এই হচ্ছে ম্যাপের লিজেন্ড। এবং হচ্ছে ম্যাপের আরেকটা জিনিস থাকে, যেটা হচ্ছে ম্যাপের লেবেল। লেবেল কোনগুলা? লেবেল হচ্ছে যে লেখাগুলা থাকে, যে বিভিন্ন জায়গায় যে টেক্সটগুলা দেওয়া থাকে। এখানে আপনারা দেখতেই পারতেছেন এটা হচ্ছে রোড, লেবেল করা আছে, এবং এই রোডটার নাম হচ্ছে মেইন পাথ, এটা সাইড পাথ লেখা আছে, এটাও মেইন পাথ, এটা ফার্ম ইয়ার্ড, এটা একটা লেভেল, এটা রোড, এটা একটা লেভেল। সবগুলা যেগুলো লেখা থাকে, এগুলো লেখা থাকে কেন? আপনাদেরকে একটা ডিরেকশন দেয়, যে এটা আপনারা জানেন। এমনকি আপনি গুগল ম্যাপ অন করলেও তো দেখবেন বিভিন্ন স্টোরের নাম দেওয়া থাকে, দোকানের নাম দেওয়া থাকে, তাই না, জেলার নাম দেওয়া থাকে, উপজেলার নাম দেওয়া থাকে। তো এটা হচ্ছে ম্যাপ লেভেল লেভেল, এটার মাধ্যমে হচ্ছে মানুষ বুঝতে পারে যে আসলে কোনটায় কি আছে। তো এই লেভেলের সাপেক্ষে, আর আমাদের এই টেস্টটাতে যেটা দেখা হয় সেটা হচ্ছে এই এই লেভেলগুলোর সাপেক্ষে আশেপাশে কি আছে, আপনাকে বলতে পারে যে মেইন পাথের পাশে এটা কি। মেইন পাথের বলবে যে নেক্সট টু মেইন পাথ, এটা একটা ফিশ পুল, এখানে একটা ব্রিজ আছে আমরা দেখতে পারতেছি, এটা পার হলে কেউ যদি বলে যে হাতের বাম দিকে আছে, তার মানে আপনি বুঝবেন, হাতের বাম দিকে ইংরেজিতে বলবে অন দ্য লেফট, তো তাহলে আপনি বুঝবেন যে এটা এখানে আছে। যদি বলে যে ব্রিজ পার হওয়ার পরেই হাতের ডান দিকে, তাহলে আপনি বুঝে যাবেন এটা এখানে। এই হচ্ছে বাংলায় বললে কেউ এটা এভাবে বলতো, তাই না, ইংরেজিতেও এভাবে বলবে, ইমিডিয়েটলি আফটার ইউ ক্রস দ্য ব্রিজ ইউ উইল ফাইন্ড দ্যাট অন দ্য রাইট সাইড। তার মানে আপনি বুঝতে পারতেছেন ইমিডিয়েটলি যেহেতু বলছে, তাহলে এটা হবে। তো বাংলা ইংরেজি একই, আপনি যদি বাংলায় বুঝতে পারেন ইংরেজি তো পারবেন। স্পেসিফিক কিছু ভোকাবুলারি যেগুলো প্রয়োজন ওগুলো আমি আপনাকে বলে দিব। এরপরে দেখেন কিছু লোকেশন বোঝাইতে কিছু শব্দ ব্যবহৃত হয়, সেগুলা না জানা থাকলে অনেক ক্ষেত্রে অ্যান্সার করা কঠিন হয়ে যায়। তার মধ্যে একটা দেখেন এখানে আছে টু দ্য নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এর মানে হচ্ছে পশ্চিমে, উত্তরে, দক্ষিণ, এটা বোঝাই যাইতেছে। ইন দ্য সেন্টার, সেন্টার মানে কেন্দ্রে, কোনো একটা বললো, একটা মাঠের, একটা মাঠ বা মেলার কথা বললো, একটা ধরেন একটা ম্যাপ দিছে, ম্যাপের সেন্টার, কেন্দ্রে কোনো কিছু আছে, তার মানে আপনি বুঝে যাবেন কেন্দ্রে কোথায় বলতেছে। মিডল বললো একই জিনিস, নেক্সট টু পাশে, নেক্সট টুর সাথে বিসাইড হইতে পারে, তাই না। অ্যাডজাসেন্ট টু, অ্যাডজাসেন্ট টু মানে হচ্ছে খুব কাছে, সংলগ্ন কোনো কিছু আছে। অপোজিট মানে বিপরীতে। ধরেন রাস্তার এই পাশে হচ্ছে মোল্লাবাড়ি, ওই পাশে হচ্ছে আম, আরেক মোল্লাবাড়ি বা ব্যাপারী বাড়ি, ঠিক আছে, এরকম। একটার অপোজিটে আরেকটা, ধরেন রাস্তার এই পাশে হচ্ছে গ্রামীণ ফোনের একটা দোকান আছে, রাস্তার ওই পাশে একটা রবির দোকান আছে, এরকম ক্ষেত্রে হচ্ছে অপোজিট বোঝায়। তারপরে অ্যাট দ্য কর্নার, কর্নার বলতে ধরেন একটা মাঠের কথা চিন্তা করেন, একটা স্টেডিয়াম, একটা ধরেন স্কোয়ার শেপের মাঠ, সেটার কর্নার আছে চারটা, তাই না, ওই কর্নারের দিকে থাকতে পারে। সারাউন্ডেড বাই, সারাউন্ডেড বাই মানে হচ্ছে দ্বারা বেষ্টিত। যেমন আমরা বাংলাদেশের ক্ষেত্রে অনেকে বলি যে হচ্ছে বাংলাদেশ তিন দিকেই ভারতের বর্ডার দ্বারা বেষ্টিত, সারাউন্ডেড বাই ইন্ডিয়া ইন থ্রি সাইডস, এরকম একটা শব্দ আমরা বারবার বলি বাংলাদেশ নিয়ে যখনই বলি, তাই না। বাংলাদেশ কারণ ভারত আমাদের পশ্চিমে, উত্তরে এবং হচ্ছে পূর্বে, এই তিন দিকে আছে, দক্ষিণে শুধু আমাদের বে অফ বেঙ্গল আছে, তাই না, এটা সারাউন্ডেড বাই, এরকম ক্ষেত্রে বলা যায়। এরপরে আমরা যদি দেখি, তারপরে কিছু শব্দ আছে, আরো কিছু শব্দ, যেটা হচ্ছে লুক অ্যাহেড, মানে তখন যখন আপনাকে বলবে যে সামনের দিকে দেখেন,
ওইটা হবে লুক অ্যাহেড। তারপর বিসাইড সামথিং, এটা অলরেডি বলা হয়ে গেছে উপরে, তারপরেও এখানে রাখা হয়েছে। দেখেন বিসাইড সামথিং বলতে পারে বিসাইড দ্য গ্রামীণ টাওয়ার, মানে গ্রামীণ টাওয়ারের পাশে, তার মানে বোঝা গেল। এরপর আছে ব্রাঞ্চেস অফ, এইটা আপনি অনেক পাবেন, যে হচ্ছে ব্রাঞ্চেস অফ, অথবা আরেকটা ভার্বের ফর্ম হিসাবে থাকলে আরেকটা হতে পারে বেন্ডস, অথবা হতে পারে কার্ভস। এগুলোর মানে হচ্ছে বাঁক নেওয়া, দুই দিকে ভাগ হয়ে যাওয়া। কোনো একটা রোড ধরেন, একটা রোড যাচ্ছে, একটা রোড বাজারে গিয়া তিন দিকে চলে গেছে, তো ওইটাকেই বলে যে একটা রোড ব্রাঞ্চেস অফ হওয়া, বেন্ডস মানে বাঁকা বাঁকা হওয়া, আর হচ্ছে কার্ভস নেওয়া। এরকম আলাদা আলাদা ভাবে ভাগ হয়ে নিতে পারে, অথবা ইন্ডিভিজুয়ালি বাঁকও নিতে পারে, ঠিক আছে। এরপর আরেকটা দেখেন, গো টুয়ার্ডস দ্য ব্রিজ, ব্রিজের দিকে যাও। তোমাকে বলবে যে, বা সরি আপনাকে বলবে যে হচ্ছে ব্রিজের দিকে যান, ঠিক আছে। তখন বলবে গো টুয়ার্ডস দ্য ব্রিজ, তাহলে আপনি ব্রিজের দিকে, সামনের দিকে যাইতে থাকবেন। এরপর এটা তো বুঝেনি, টার্ন লেফট, লেফট রাইট, গো স্ট্রেইট, এরকমের কিছু শব্দ থাকবে। গো স্ট্রেইট মানে সোজা যাও। তারপর অন দ্য ফার্স্ট বেন্ড, একটা রাস্তার হচ্ছে বিভিন্ন বাঁকা আছে, ঠিক আছে। একটা রাস্তা ধরেন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ডান দিকে একটা বাঁক নিচ্ছে, আবার সামনে বাম দিকে, আবার ডান দিকে, এইভাবে নিচ্ছে। তো সেক্ষেত্রে যদি ফার্স্ট বেন্ড বলে তাহলে প্রথম বাঁকের সাথে যেটা আছে ওইটা, যদি সেকেন্ড বেন্ড বলে তাহলে সেকেন্ড বাঁকের বেন্ডের সাথে যেটা আছে ওইটা। তো এইভাবে হচ্ছে আমাদের এই বিষয়গুলা প্রয়োজন। এখন আপনাদের এই ভোকাবুলারিগুলা মোটামুটি মনে রাখতে হবে, এবং সেটার জন্য আপনারা কি করতে পারেন, তার জন্য আপনারা হচ্ছে এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যাতে আপনারা মনে থাকে, ঠিক আছে। এই ভোকাবুলারিগুলো খুবই প্রয়োজন। আর কিছু ক্ষেত্রে কয়েকটা টেস্ট সলভ করলে আপনারা দেখবেন যে ট্রান্সক্রিপ্টে যাবেন, যেখানে লেখা থাকে, আসলে ট্রান্সক্রিপ্ট না, ওখানে লেখা দেখবেন যে হচ্ছে কিছু স্পেসিফিক ভোকাবুলারি থাকে, একটা টেস্ট দেওয়ার পর এটা দেখবেন, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কোনটায় মানে কি আসলে বলতেছে, কোনটার জন্য কোন অবজেক্টটা বোঝানোর জন্য কি ভোকাবুলারি ব্যবহার করতেছে। সেক্ষেত্রে আপনি কিছু স্পেসিফিক ভোকাবুলারি পাবেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে পরবর্তী নেক্সট ম্যাপ সলভ করতে আপনার ইজি হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা টেস্ট, এই টেস্টটাই সলভ করে দেখাবো, ঠিক আছে। এখানে আম, এই টেস্টটা সলভ করি, চলেন একসাথে। তারপরে আমরা শুরুতে হচ্ছে এই ম্যাপটা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেব, যে কোথায় কি আছে, লেভেলের উপর ভিত্তি করে, যে ফুটপাত আছে, এদিকে রোড আছে, তাই না। তারপর হচ্ছে আমরা সলভের দিকে যাব।